দেশের জনগণ মানুষ সবাই তার সুস্থতার জন্য আমরা দোয়া করছি। ইনশাল্লাহ তিনি সুস্থ হয়ে উঠবেন এবং সর্বোপরি হচ্ছে আপনার দুজনই এই দেশের এবং বিশ্বে পরিচিত জাতীয় নেতা। তাদের নিরাপত্তা নিয়ে আমরা সবাই ভাবছি, সারা দেশের জনগণ ভাবছি। কারণ আপনারা দেখছেন নানা জায়গায় নানা দিকে নানাবিধ ঘটনা ঘটছে, তো তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে না? তো নিরাপত্তা নিশ্চিত করার জন্য তো অবশ্যই দল তাদের নিজস্ব ব্যবস্থা থাকবে এবং দল সরকারকেও বলবে যে এই জাতির একটি বৃহত্তম রাজনৈতিক দলের দুইজন মানে সর্বোচ্চ জাতীয় নেতা, তার নিরাপত্তা নিশ্চয়তা সরকারকে দিতে হবে। আর দল তার মতো করে যতটা সম্ভব তারাও তাদের নিরাপত্তার জন্য নির্বিঘ্নে এখানে তাদের রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য সেই ক্ষেত্রে দলও তো সেই তাদের দায়িত্ব পালন করবে তাদের নিরাপত্তা। আলোচনা আছে যে বেগম খালেদা জিয়া হয়তো ফেনী থেকে ইলেকশন করতে পারেন, আপনার পার্টি থেকে এগুলো বিষয় এখনো আমি কোনো আলোচনা জানি না। কি করবেন পার্টির চেয়ারপারসন কোথা থেকে দাঁড়াবেন না দাঁড়াবেন সেটা তার নিজস্ব বিষয়। সেটা হয়তো আমরা নির্বাচন যত কাছে আসবে, এখনো তো শিডিউল ঘোষণা হয়নি, আগে তফসিল ঘোষণা হোক, তারপরে বিষয়গুলো আস্তে আস্তে পরিষ্কার হবে সবার কাছে। বেগম জিয়া যদি সুস্থ থাকেন, আমরা দেখি যে আগের নির্বাচনগুলো যেমন তিনি সুস্থ ছিলেন, সব জায়গায় গিয়েছেন এবং সিটি কর্পোরেশন নির্বাচন তিনি মানে প্রচারণায় নেমেছিলেন। এইবারের যে নির্বাচনটি হবে, যদি বেগম জিয়া সুস্থ থাকে, নির্বাচনী মাঠে যাবে কি প্রচার করছেন? দেখুন, একটা হচ্ছে মানে ওভারঅল একটা মোটা দাগের কথা, সুস্থ থাকলে তো নিশ্চয়ই তিনি জনগণের নেত্রী, জনগণের সাথে তার যে একটা ইন্টারাকশন হবে, ইন্টারাকশনটা কীভাবে হবে? জনসভায় বক্তৃতা করে তারপরে জনগণের মধ্যে দিয়ে উনি যাবেন, স্বাভাবিক ব্যাপার। তিনি আজকে গুরুতর অসুস্থ হয়েছেন শেখ হাসিনার কারণে, তাকে অসুস্থ বানিয়ে দেওয়া হয়েছে নানাভাবে। আমরা মানে জনগণ অনেক কিছু সমস্যা না, জনগণই মানে সন্দেহ করে যে জেলখানায় তাকে রাখা হয়েছিল, তাকে কি খাওয়ানো হয়েছে, তার যে ওষুধ সেটা ঠিক মতো তাকে দেওয়া হয়েছে, এসব নানা বিষয় আছে। তবে কতটুকু উনি যেতে পারবেন না পারবেন, তার যে চিকিৎসক তারা এই ব্যাপারে ভালো করবে, তাদের যে চিকিৎসক বৃন্দ যারা রয়েছে।